বৈতরণী নদী পার হতে না পারলে আত্মার কি হয়? মৃত্যুর পর আত্মার সবচেয়ে কঠিন পরীক্ষা। হিন্দু ধর্মগ্রন্থে, বিশেষ করে গরুড় পুরাণ ও বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর আত্মার যাত্রা শেষ হয়ে যায় না, বরং সেখান থেকেই শুরু হয় এক নতুন ও কঠিন পথ চলা। এই পথের মধ্যে যমলোকের সীমানায় অবস্থিত একটি রহস্যময় ও ভয়ঙ্কর নদী বৈতরণী। কেমন হয় এই বৈতরণী নদী? এটি কোনো সাধারণ নদী নয়, বরং আত্মার কর্মের পরীক্ষা নেওয়ার এক ভয়ঙ্কর স্রোত বলে বর্ণনা করা হয়েছে। এতে স্বচ্ছ জল নয়, বরং ফুটন্ত রক্ত, কাদা ও পুজ প্রভাবিত হয় বলে বলা হয়েছে। এই স্রোতকে ফুটন্ত অম্লের মতো বলা হয়েছে, যা পাপী আত্মাদের কষ্ট দেয়। নদীতে বিশাল সাপ, বিচ্ছু, কুমির ও মাংসাশী পাখি আত্মাদের কষ্ট দেয় বলে বর্ণনা আছে। কারা এই যন্ত্রণা ভোগ করে? গরুড় পুরাণ অনুযায়ী, যারা জীবনে অধর্ম ও পাপ করে তাদের জন্য এই নদী পার হওয়া অত্যন্ত কঠিন হয়ে ওঠে। যেমন পিতামাতা, গুরু ও বিদ্বানদের অসম্মানকারী, মিথ্যা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতায় লিপ্ত ব্যক্তি, গোহত্যা বা অসহায় জীবদের কষ্টদাতা, লোভে ডুবে থেকে দান ও সেবা থেকে দূরে থাকা মানুষ। বৈতরণী পার হওয়ার উপায়। গোদান ধর্মগ্রন্থে বলা হয়েছে, যে ব্যক্তি জীবনে ভক্তি ভরে গোদান করেছেন, তার সাহায্যের জন্য সেই গরুরই সেখানে উপস্থিত হয়। সেই আত্মাকে নিজের লেজ ধরিয়ে বৈতরণী নদী পার করিয়ে দেয়। এই কারণেই কর্মে গোদানকে অত্যন্ত পুণ্যদায়ক ও মুষ্টিদায়ক মনে করা হয়। মৃত্যুকাল বা শ্রাদ্ধকালের সময় বৈতরণী দান বিশেষ গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। এতে সাধারণত যেসব বস্তু দান করা হয় সেগুলি হলো গরু, তিল, লোহা, কম্বল, জলপাত্র, অন্ন। এই দান আত্মার কঠিন যাত্রাকে সহজ করে এবং তাকে সদ্গতি দেয় বলে বিশ্বাস করা হয়। বৈতরণী নদীর বর্ণনা শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের জীবনে সঠিক পথ অনুসরণ করার প্রেরণা দেয়। সত্য ধর্মের পথে চলুন, করুণা ও দয়া হৃদয়ে ধারণ করুন, দান, সেবা ও পরোপকারকে জীবনের অংশ করুন। কারণ শেষ পর্যন্ত মৃত্যুর পরে না ধন সঙ্গে যায়, না ঐশ্বর্য, শুধু আমাদের কর্মই আত্মার সত্যিকারের সঙ্গী হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখবেন জয় শ্রী হরি জয়। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।